জামাত অনেক জায়গায় হেরেছে, কিন্তু ভোটটা মোটামুটি খারাপ পায় নাই। তো এই যে জামাতের যে কি বলে যারা আগাই এলো, এটা মানে কতখানি এগেলো এবং কি রিজন আছে এটা আপনি যদি না মানে জামাত তো এগিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আমরা অনেক সময় জামাতের ভোটের হিসাবটা করার সময় 2001 আর 2008-এর দিকে তাকাই। এটা যদি ভুলে যাই যে 2001 বা 2008-এর জামাতের যে ভোট, সেই ভোটের মধ্যে যেমন অনেক বিএনপির ভোট মানে ঢুকে আছে বা মিশে আছে, বিএনপির ভোটের মধ্যেও কিন্তু প্রচুর জামাতের ভোট ঢুকে আছে। তারা একসঙ্গে তখন হ্যাঁ, কারণ তারা একসাথে করেছে। কারণ বগুড়ায় যে জামাতের কর্মী, সে তো ধানের শীষেই ভোট দিয়েছে। তো আপনি যখন ধানের শীষের হিসাব করেন, সেখানে তো আসলে জামাতের দাঁড়িপাল্লাও ওইটার মধ্যে আছে। জামাত এককভাবে চেষ্টা করেছে দুইবার, 91 আর 96। 91-তে বোধহয় 300 আসনে এবার আপনার মনে হয় না একই ক্ষেত্রে মানে এনসিপির ভোটটাও তো জামাতের দিকে গেছে? এনসিপির ভোট তরুণ না, তরুণ এক জিনিস, তরুণ যে দাঁড়িপাল্লা, তরুণ দাঁড়িপাল্লাও তো হতে পারে, সেটাতে তো কোনো ইস্যু নেই। এনসিপির ভোট ওভারঅল সার্ভে টার্ভে যা দেখা গেছে, কোথাও তো তাদের ভোট 4 থেকে 4%-এর বেশি হয়নি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে 4%ও তো তারা জামাতের সাথে যাওয়ার পরে 4%-এর কতটুকু তাদের সাথে আছে সেটা একটা কোশ্চেন। আওয়ামী লীগের ভোট জামাতে যাওয়ার সেটা পসিবিলিটি আছে, কিন্তু আমি এখন পর্যন্ত এরকম খুব ইন্ডিকেশন দেখিনি যে সিগনিফিকেন্টলি জামাতের মানে আওয়ামী লীগের ভোট ওইদিকে গেছে। সুইং ভোট এক জিনিস, আর বলতেছে আওয়ামী লীগের ভোট, সুইং ভোট যে কোনো দলের সাথেই নাই, সে যদি জামাতে দেয় তাহলে তো সেটা জামাতেরই ভোট হচ্ছে। জামাতের ভোট সো বেসিক্যালি যেটা হচ্ছে যে জামাতের অরিজিনালি 12% আমরা 91 সালে দেখেছি, 8% দেখেছি হচ্ছে, তার মানে জামাতের ভোট এরকম 10-8% ছিল। সেখান থেকে আমি এখন পর্যন্ত যে হিসাব দেখতেছি 30%-এর মতো কাছাকাছি। তো 30% পর্যন্ত এটা তো একটা হিউজ জাম্প, বেশ ভালো এসে বেড়েছে। আমার কাছে যেটা মনে হয় যে একটা তো হচ্ছে জামাতের অর্গানাইজেশন 91 সালে যে ছিল তার চাইতে ডেফিনেটলি একটু বিস্তার ঘটেছে, এবং তার জেনারেল ভোট হয়তো বাড়তে পারে, বাট সেটা 12 থেকে বেড়ে 15 আমি ঠিক জানি না, একটা ইস্যু বেড়েছে। আরেকটা যেটা হয়েছে যে গত 16-17 মাসে বিএনপির যে অ্যাক্টিভিটিস এবং বিএনপির এগেনস্টে যে অ্যালিগেশনগুলো আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পিপল ওয়ার রিয়েলি রিয়েলি ফ্রাস্ট্রেটেড উইথ বিএনপিস অ্যাক্টিভিটিস। সো এই যে বিএনপির প্রতি ব্যর্থতা, এখনকার রেজাল্ট না এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে শুধুমাত্র যে হচ্ছে যে জামাতের তো বেড়েছে, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। তো এখন হচ্ছে যে এট দ্য সেম টাইম বিএনপির উপরে অনেকে ফ্রাস্ট্রেটেড, আমি শেষ করছি যে বিএনপির উপরে ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি যখন জামাতের দিকে যাচ্ছেন, তখন যেটা হচ্ছে যে আবার যখন আপনি জামাতের প্রার্থী দেখছেন, এই প্রার্থীগুলোর উপর অনেক সময় আপনি ভরসা করতে পারছেন না। একটা অংশ ভরসা করেছে যেটা হচ্ছে গিয়ে জামাতকে ভোট দিয়েছে, বাকি অংশ হচ্ছে গিয়ে আবার যখন দুটো প্রার্থীর মধ্যে কম্পেয়ার করেছে, তাদের কাছে মনে হয়েছে হয়তো বিএনপির প্রার্থীটা হচ্ছে বেটার। সো এসেনশিয়ালি আমার যেটা মনে হয় যে বিএনপির ভোটেরই একটা অংশ জামাতের ভোটের সাথে হচ্ছে গিয়ে যুক্ত হয়েছে, যে কারণে আমরা 30%-এর মার্জিনটা হচ্ছে গিয়ে দেখছি। সো এখানে জামাতের ভোট যেটা বললাম যে আমি যদি হিস্টোরিক্যালি ধরে নিই, তাহলে জামাতের ভোট 12%, তার সাথে অফকোর্স গত 15, 16, 17, 18, 20 বছরে জামাতের ভোট বেড়েছে, সেটা বেড়ে এবং তার সাথে যুক্ত হচ্ছে গিয়ে বিএনপির প্রতি ফ্রাস্ট্রেটেড একটা ভোট। এই সব কিছু মিলে আমরা 30% হচ্ছে গিয়ে এই মুহূর্তে জামাতের ভোট দেখেছি। কিন্তু যেহেতু এটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে 30% ভোট বিশাল আসনে মানে কনভার্ট হওয়ার পসিবিলিটি অনেক কম। আর স্পেসিফিক্যালি যদি আপনি জামাত দেখেন কোথায় কোথায় দাঁড়িয়েছে, জামাত তো দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে মূলত তাদের 224টা আসনে তারা নমিনেশন দিয়েছে। এর মধ্যে খুলনা, রাজশাহী আর রংপুর, এই 3টা বেল্টে জামাত খুব ভালো করেছে, এবং জামাত এই জায়গাতে প্রচুর সিটগুলো দিয়েছে। আর জামাত খারাপ করেছে চট্টগ্রামে, সিলেটে, ময়মনসিংহে মনে হয় একটা জিতেছে, সিলেটেও বোধহয় একটা, ওইদিকেই তো সিট বেশি। সিলেটে আর ময়মনসিংহে না, জামাত কখনোই জেতে না, ওইখানে জামাতের অবস্থা সবসময় খারাপ। চট্টগ্রামে ভালো 58 বা এরকম সিট আছে, ওইখানে জামাত খারাপ করেছে। বেশি সিট হচ্ছে চট্টগ্রাম আর ঢাকা, এই দুইটাতেই হচ্ছে গিয়ে জামাতের পজিশন খুব একটা ভালো হয়। কিন্তু জামাতের ইউজুয়ালি আপনার কিন্তু কোস্টাল বেল্ট, মানে হচ্ছে ওই খুলনা, সাতক্ষীরা, এটা কিন্তু তাদের একটা বর্ডার বেল্টে। এটা কিন্তু যশোরে যে এটা কিন্তু খুবই নতুন। হ্যাঁ, কিন্তু আবার যেটা হচ্ছে যে বর্ডার বেল্টে কনজারভেটিভ পার্টি সবসময় ভালো করে। হিস্ট্রিক্যালি পৃথিবীর যে কোনো দেশে সাধারণত দেখা যায় যে বর্ডার বেল্টে কনজারভেটিভ পার্টিগুলা সবসময় একটা ভালো রেজাল্ট করে। সো আমি এটাতে খুব একটা অবাক হই না।